এদিকে কুটিলা মাকে বলছে, মা তুমি কোনো কথা চিন্তা না করে, ভাবনা না করে ওই বুড়ির সঙ্গে আমার বৌদিকে পাঠিয়ে দিই। আমি জানি ভালো করে ওই বুড়ির স্বভাব মোটে ভালো না। আমার ঘরের মঙ্গল অমঙ্গলের ব্যাপারে ওর অত চিন্তা ভাবনা কিসের? আমার ঘরের মঙ্গল অমঙ্গল আমরা জানি না? ওই বুড়িকে আসতে হলো, ওটা সব বাজে কথা। ও এসেছে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো একটা ছলনা করে আমার ওই বৌদিকে নিয়ে ও ঠিকই কৃষ্ণের সঙ্গে ঢলাঢলি করবে। তুই অনুমতি দিলি মা, ভালো করলি, কিন্তু আমিও কুটিলা, আমিও দেখব তোর বউ যাকে তুই অনুমতি দিলি ওই বড়াই বুড়ির সাথে পুজো করতে যেতে, আমি একবার গিয়ে দেখবো চুপি চুপি যে ও কালী পুজো করতে গেল নাকি ওর মনে মনে অন্য কোনো ফন্দি আছে। এইবার যেই না সখীগণ মিলে ওই রাধারানীর সঙ্গে করে কুটিলা বড়াই বুড়িকে সঙ্গে করে নিধুবনে এসে উপস্থিত হলো, তখন কুটিলাও পিছু পিছু ওই সখীগণদের পিছু পিছু এসে উপস্থিত হলো। এবার সখীরা এসে উপস্থিত হয়েছে, আর সেখানে তো কৃষ্ণচন্দ্র উপস্থিত ছিল। এই নিধুবনে বলেছিল না, সংকেত করে ভাবা প্রকট হয়ে বলেছিল যে তোমার বাসনা আমি ওই নিধুবনে পূরণ করব। নিধুবনে এসে উপস্থিত হয়েছে কৃষ্ণ, আর এদিকে সখীরা উপস্থিত হয়েছে। আর সখীদেরকে দেখে, রাধারানীকে দেখে বাবা দুষ্ট কানাই চুপি চুপি মানে ধীরে ধীরে সখীদের মাঝে এসে উপস্থিত হলো। এইবার কুটিলা সেই বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে চুপি চুপি দেখছে যে ওই দুষ্ট কানাই এই রাধারানী আর সখীদের মাঝে এসে চুপ চুপ করে দাঁড়ায়। গোবিন্দ আমার রাধারানীকে আলিঙ্গন করছে, রাধে এতক্ষণে বুঝি তোমার আসার সময় হয়েছে। এই সব দেখে কুটিলার মনে তো বেজায় রাগ। দাঁড়াও ও বৌদি, আমি ঘরে একবার যাই, মাকে গিয়ে বলি, দাদাকে গিয়ে বলি তুমি কালী পুজো করতে এসেছো, মা পুজো করতে এসেছো না বাবার পুজো করতে এসেছো, আমি একবার ঘরে যাই। এই বলে কুটিলা তাড়াতাড়ি করে ঘরে গেল। ঘরে গিয়ে মাকে বলল, মা, আরে ও মা, বলি কোথায় আমার মা জননী? এই যে তুই যে তোর বউকে বনে পাঠালি পুজো করতে, বলে হ্যাঁ পাঠিয়েছি তো। ওই বুড়িকে নিয়ে বুড়ির সঙ্গে করে বউকে পাঠালি, আমার কথা শুনলি না? আমি তো ভালো দেখতে পারি না, আমি নাকি মন্দ ভাষী। তা আমি দেখে এলাম তোর বউ পুজো করছে, বনে পুজো করছে। জটিলা বলছে, তা দেখে এলি আমার বৌমা পুজো করছে, তা কি পুজো করছে? জটিলা বলছে, দেখে এলাম বনে কালী, দেখে এলাম বনে কালী, আমি দেখে এলাম বনে কালী, তবে মা কালী নয় বাবা কালী, দেখে এলাম বনে কালী, মা কালী নয় বাবা কালী, দেখে এলাম বনে কালী। কুটিলা, তোর কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? বুঝতে পারছো না? তুই তোর বউকে পাঠালি বনে কালী পুজো করতে, আর ওখানে গিয়ে দেখছি কালী পুজো নয়, মা কালী পুজো নয়, ও তো বাবা কালীর পুজো করছে। কি বাবা কালীর পুজো করছে? বলে শোনো, শুধু তোমাকেই বললাম না, আমি যাই দাদার কাছে, দাদার কাছে গিয়ে এই বইয়ের রীতিনীতি, বইয়ের চরিত্রের কথাটা একবার জানাই। এইবার কুটিলা চললো আয়ানের কাছে। দাদা, আরে ও দাদা, তুমি এই ঘরে শুধু মা 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 করে চলেছ, আর ওইদিকে দেখো গিয়ে নিধুবনে গিয়ে তোর বউ দেখা কি করছে, কি করছে দেখে আইগা। আমি এক্ষুনি দেখে এলাম। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে চল, গিয়ে দেখে আসবি তোর বউ ওখানে কি করছে। কুটিলার কথা শুনে আয়ান তো এবার বলছে, এই কুটিলে
তুই তো কারো ভালো দেখতে পারিস না, স্বামী সংসার ঘর তো করলি না, আর এখন একজন স্বামীর মঙ্গল তরে পুজো করতে গেছে, তাতেও তোর হিংসা হচ্ছে। এই শোন, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি আমার বউকে উচিত শিক্ষা দেব, আর যদি তোর কথা সত্যি না হয় তাহলে আজ তোর একদিন কি আমার একদিন, আমিও বুঝিয়ে দেবো যে আমি কেমন আয়ান। বলে শোনো, তা না হয় পরে বুঝাবে, এখন তুমি এক কাজ করো, তুমি তোমার দণ্ডটা নিয়ে চলো ওই নিধুবনে, দেখবে চলো। দুষ্ট লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, দুষ্ট লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, দুষ্ট লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, দুষ্ট লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে। এবারে দুষ্ট হইয়া দুষ্ট মাগি আইলা পূজার থানে, হরি হরি বল। আইলা পূজার থানে, এবারে দুষ্ট হইয়া দুষ্ট মাগি আইলা পূজার থানে, আইলা পূজার থানে, আইলা পূজার স্থানে, আইলা পূজার থানে। পূজার থানে এসে আসছি কেমন ভাবে, ক্রোধে আয়ান চলিল ধেয়ে গো, আয়ান চলিল ধেয়ে গো, আয়ান চলিল ধেয়ে, আয়ান চলিল ধেয়ে, জয় কালী জয় বলে, জয় কালী জয় বলে, ও যে জয় কালী জয় বলে, জয় কালী জয় বলে, জয় কালী জয় কালী জয় কালী করতে করতে আয়ান একটা লাঠি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কুটিলা বলেছে যে দাদা কালী পুজো করছে না, ও কৃষ্ণ কানাইয়ার পুজো করছে। যেই না বলেছে, ও যা কাজ করো, এই দণ্ডটা নিয়ে যাও, দণ্ড নিয়ে গিয়ে শেষ করে দাও ওই নন্দের কানাইয়াকে। ও যদি সরে যায়, চলে যায়, তাহলে আর তোমার বউ এই এমন কিছু করতে পারবে না, তাই সাবধান করে দেবে। চলো। এবার এসে যেমনই উপস্থিত হবে, দূরে একজন সখী দাঁড়িয়েছিল, যাতে চারিদিকটা ঠিকঠাক দেখাশোনা করতে পারে কে কখন কোথা থেকে আসছে। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে, ছলো না তো, কালী পুজোটা ছলো না, আসল পূজা হচ্ছে কৃষ্ণের পূজা, কৃষ্ণের দর্শন। কাজেই এক সখী পাশে ছিল, এখন তাদেরকে ওইভাবে উদ্ধত ভাবে আসতে দেখে তাড়াতাড়ি করে রাধারানীর কাছে কি বলল, রাধে তুমি আর ওই বধূর সঙ্গে এইভাবে আলিঙ্গনে মেতে থেকো না, তুমি এক কাজ করো, তোমার ননদিনী, তোমার স্বামী, তোমার শাশুড়ি ওরা ধেয়ে আসছে, তা তুমি এক কাজ করো, তুমি এখন তোমার পূজায় ব্যবস্থা করো। রাধারানী তখন গোবিন্দের চরণ তলে পড়ে বলছে, প্রাণনাথ মান রাখো, মান রাখো, মান রাখো। বাবা, মানিনীর মান তো গোবিন্দই রাখে, রাখে না? রাধারানী যেই না গোবিন্দের চরণ তলে পড়ে বলছে, বধূ তুমি তো সবই জানো, আমার শাশুড়ি মা, আমার ননদিনী, আমার পতিদেবতা আসছে, এখন তুমি যাই হোক কিছু করো। তখন রাধারানীকে বলছে, রাধে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তাই রাধারানীর বাসনা পূরণের জন্য কালী মূরতি ধরি শ্যামে দাঁড়াইল, হরি হরি ধরি স্বামী দাঁড়াইল, কালী মূরতি ধরি শ্যামে দাঁড়াইল, মূরতি ধরি স্বামী দাঁড়াইল, নিধুবনে কৃষ্ণ কালী পূজাতে হইল, নিধুবনে কৃষ্ণ কালী পূজাতে হইল, নিধুবনে কৃষ্ণ কালী পূজা যে হইল। এইবার গোবিন্দ দেখলো সবাই আসছে, গোবিন্দের হাতে ছিল কি, বাঁশি, বাঁশি থাকে তো হাতে, ওই বাঁশি ছেড়ে গোবিন্দ ধরল কি, ওসি, কালীর হাতে থাকে না ওসি, বাঁশি ছেড়ে ধরল ওসি, কৃষ্ণ রূপে ঘুচে হলো কালী মূরতি, আর গলার বনমালা ঘুচে হলো কি, মায়ের গলায় কি থাকে, মুন্ডমালা। রাধারানী গোবিন্দের চরণ তলে বসে মায়ের গান করছে, মায়ের পূজা শুরু করবে, তাই মায়ের গান করছে। ও মা, কৃষ্ণচন্দ্র কালী রূপ ধারণ করলো, আর এদিকে রাধারানী গাইছে, ভেবে দেখ মন কে কারণ
মিছে মায়া ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভব ভুমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী মত হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভব ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে মা যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় দিন দুয়েকের জন্য ভাবে কর্তা বলে সবাই জানে জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় রাধারানী আমার গাইছে আর বলছে মা মারে তোর কিভাবে পুজো করতে হয় আমি জানি না তুই নিজ গুণে কৃপা করে আমায় যেমন ভাবে বলাবি মা আমি তেমন ভাবে তোর পূজা করব সখীরা বলছে রাধে তুই তো তখন থেকে মা মা করেই যাচ্ছিস পুজোটা কখন হবে পুজোটা কর ও মা জটিলাও দেখছে কুটিলাও দেখছে আয়ানও দেখছে কিন্তু শাস্ত্র বললো যার যেমন ভাগ তার তেমন লাভ জটিলা দেখছি তার বৌমা কালী পূজা করছে আয়ান দেখছি তার বউ কালী পূজা করছে মায়ের চরণ তলে পড়ে আর ওদিকে দুষ্ট কুটিলা সে দেখছে কি কালী পূজা নয় ও ঠিক কৃষ্ণ পূজা করছে যতবার কুটিলা জটিলাকে বলছে আয়ানকে বলছে ও দাদা কিছু একটা ব্যবস্থা করো দেখছো তো তোর বউ দেখছি তো তোর বউ কি করছে তোর বউয়ের কাণ্ড আয়ান বলছে চুপ কর পড়াবো কারোর ভালো দেখতে পারিস ওই তো তোর বৌদি কালী পুজো করছে মায়ের গান করছে সেগুলোও কি শুনতে পাচ্ছিস না কানের মাথাও খেয়ে নিয়েছিস নাকি বলো কে কাকে বোঝাবে সে তো দেখতে পাচ্ছে না যে কালী পুজো করছে দেখবে কেমন করে যে যে রসের ভক্ত ভগবান তো তাকে সেই রসটাই দেবে যার যেমন ভাব তার তো তেমন লাভ হবেই গো মা এবার যাই হোক মা মা করে রাধারানী এবার পুজোয় বসেছে